ধন্যবাদ আপনাকে। আমি কুয়েত মৈত্রী হাসপাতালে যেমনটি দেখে শুনেছি, সেই ভয়াবহ দুর্ঘটনার পরে এখানে 7 জন ভর্তি হন এবং 6 জনকেই কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং একজন এখানে ভর্তি রয়েছেন। তার বিষয়ে ডাক্তাররা যেমনটি জানিয়েছেন তিনি মোটামুটি শঙ্কামুক্ত রয়েছেন। এর পাশাপাশি যাদেরকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে তারা কিন্তু বলেছেন অনেকটাই ঝুঁকিতে রয়েছেন। এছাড়াও আমি আরও বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেছি, উত্তরায় ক্রিসেন্ট হসপিটাল বা লোবানা হসপিটাল, সেখানেও কিন্তু কিছু শিক্ষার্থী রয়েছেন এবং বাকিদের পাঠিয়ে দেওয়া হয়েছে, বেশিরভাগদেরই পাঠিয়ে দেওয়া হয়েছে যাদের শরীরের অনেকাংশই ঝলসে গিয়েছে। তারপরেও আরেকটি বিষয় আপনি জানিয়ে রাখি, রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু অনেক স্বজনরাই আসছেন তাদের সন্তানদের খোঁজে। আমরা যেমনটি দেখেছি 12:30 পর্যন্তও কিন্তু স্বজন এসেছেন, এই হাসপাতালগুলোতে খুঁজছেন, পাশাপাশি থানায় গিয়ে খবর নিচ্ছেন। সব মিলিয়ে যদি আমি বলি, এই যে এত বড় একটি দুর্ঘটনায় এই এত বিশাল সংখ্যক শিক্ষার্থীর মৃত্যু, চারপাশে কিন্তু একটি শোক বয়ে যাচ্ছে সবার মনে। আমরা দেখেছি রাত গভীর হলেও এখনও হাসপাতালে আশেপাশের মানুষজন আসছেন, রক্ত দিতে আসছেন বা সাহায্যের জন্য আসছেন। যখন দেখছেন এই স্কুলে এখন আর কোনো হতাহতের কেউ নেই, আপনারা জানেন 8:30 নাগাদ কিন্তু ফায়ার সার্ভিস এখানে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে এবং তারপরে তারা হাসপাতালে দিকে যাচ্ছেন সেখানে কোনো কাউকে সহযোগিতা করা যায় কিনা, এবং সবশেষে তারা কিন্তু বলছেন যে আগামীকালকে তারা ঢাকা মেডিকেলে বা বার্ন ইনস্টিটিউটেও যাবেন। এইসব মানুষজন যেমনটি বলছেন যে এই যে ভয়াবহ ব্যাপারটি ঘটেছে এটি আসলে এই শোক ভাষায় প্রকাশ করার মতন না। সবাই ঠিক ভেজা কণ্ঠে বলছিলেন, দোয়া চাচ্ছিলেন সবার জন্য এবং যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে এবং এমন দুর্ঘটনা না ঘটুক এমনটি চান। এবং কিছু সমালোচনাও করছেন যারা এই বিমানগুলো এখনও চলার ক্ষেত্রে, বলছেন যে 2018 বা 21-এ যে দুর্ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলে এবং কক্সবাজারে, চট্টগ্রামে, তারপরেও এই বিমানগুলো এখনও কেন চলছে, এইসব সমালোচনাও বিভিন্ন ধরনের আসছে। তো এই ছিল আমার কাছে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন উত্তরা আধুনিক হাসপাতালে, নাইমাল জিকো, আপনি জানাবেন সেখানকার চিত্রটি কেমন। আমরা শুনেছি কিছু শিক্ষার্থী মাইলস্টোন স্কুলে গিয়েছে, সেখানকার খবর আপনি কি জানেন? বুঝতে পেরেছি সুমন। প্রথমেই জানিয়ে রাখতে চাই আজ কিন্তু রাত ঠিক 3:15টার দিকে মাইলস্টোন স্কুল কলেজে কিন্তু প্রবেশ করে সেখানকার শিক্ষার্থীরা। তাদের আসলে দাবিটি ছিল যে এখানে হলো নিহতের যে সংখ্যা সেটি সঠিকভাবে প্রকাশ করা হচ্ছে না, সেটি যাতে প্রকাশ করা হয়, পাশাপাশি ভেতরে আরও কোনো লাশ আছে কিনা সেই বিষয়টিও কিন্তু তারা নিজেরা দেখতেই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি, যদিও কোনো নির্ভরযোগ্য সূত্র নয়, তাদের পক্ষ থেকে আসলে আমরা জানতে পেরেছি যে ভেতরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ভিতরে কিন্তু অনেকক্ষণ ধরেই বেশ হই হুল্লোড় হয়েছে এবং গণমাধ্যমকে তারা বলছেন যে গণমাধ্যম সঠিক তথ্য প্রকাশ করছে না, এখানে নিহতের সংখ্যা আরও বেশি, এটি নিয়ে গণমাধ্যমের উপরে একটি ক্ষোভ তারা প্রকাশ করেছেন। আর এই মুহূর্তে আমি রয়েছি উত্তরা আধুনিক হাসপাতালে। সেখানের পরিস্থিতি যদি বলি, এখানে হলো আজকে এই মাইলস্টোন ট্র্যাজেডির পরে কিন্তু সবার প্রথমে এই হাসপাতালটিতেই কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে আসা হয়, আহতদেরকে নিয়ে আসা হয়। এখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু 160 জনকে হলো রেফার করা হয় বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে 23 জন এখানে ভর্তি ছিল, যার মধ্য থেকে 22 জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজন এখন পর্যন্ত কিন্তু এখানে ভর্তি রয়েছে বলে সর্বশেষ তথ্য যেটি সেটি আমাদের কাছে রয়েছে। তো আমার আরেক সহকর্মী মোহাইমিনুল রয়েছেন বার্ন ইনস্টিটিউটে, সেখানকার পরিস্থিতি জানতে আসলে তার সাথে যুক্ত হব। মোহাইমিনুল। জিকো, আপনি শুনতে পাচ্ছিলেন সুমন বলছিল যে গুরুতর সব রোগীকে কিন্তু পাঠানো হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আসলে এই মুহূর্তে কিন্তু সারা দেশ স্তব্ধ হয়ে গেলেও এখানকার ডাক্তারদের স্তব্ধ হওয়ার সুযোগ নেই। তারা কিন্তু বলছেন যে সব হাসপাতালে যত গুরুতর রোগীরা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন বলে এখানে কিন্তু ঝুঁকিটি সবচেয়ে বেশি। আমাদের সাথে কিছুক্ষণ আগেই কথা হয়েছে এখানকার আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে রাত 3:30 পর্যন্ত কিন্তু 8 জন মৃত্যুবরণ করেছেন এখানে। একই সাথে কিন্তু 15 জন আছেন খুব গুরুতর অবস্থায়, যাদের মধ্যে আমরা জানতে পেরেছি যে
85 থেকে 95% পর্যন্ত বার্ন রয়েছে এবং ডাক্তাররা বলছেন খুবই সাধারণভাবে কিন্তু এ ধরনের বার্ন এক্ষেত্রে ভালো কোনো সংবাদ পাওয়ার সুযোগ নেই। এবং একটি বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে কিন্তু এখানে 42 জন রোগী ভর্তি আছেন, যাদের মধ্যে কিন্তু 15 জন খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন, যাদের মধ্যে শিশুই সবচেয়ে বেশি আছেন। এবং একটি বড় বিষয় হচ্ছে যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু উত্তাপের কারণে শিশুদের শরীরের চামড়াটি নরম থাকলেও যখন তা শুকিয়ে যায় তখন কিন্তু তা টেনে ধরে, যার ফলে রোগীর অবস্থা আরও বেশি খারাপ হয়ে পড়ে বলে এখন যে অবস্থা রোগীরা রয়েছেন তা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং ডাক্তার আমাদেরকে জানিয়েছেন যে সকাল পর্যন্ত কিন্তু আরও কিছু খারাপ সংবাদ পাওয়ার শঙ্কায় রয়েছে। আমার সাথে কথা হয়েছে একজন রোগীর আত্মীয়, আয়মানের আত্মীয়র সাথে। আয়মানের বয়স কিন্তু 10। সে যখন আজকে ঘটনাস্থলে ছিলেন তখন কিন্তু তার বাবার সাথে ফোনে কথা বলেছেন এবং ফোনে কথা বলার পরে যখন তিনি হাসপাতালে আসেন তারপর কিন্তু অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে এবং এখন পর্যন্ত তার আত্মীয় স্বজন কিন্তু শঙ্কার চোখে তাকিয়ে আছেন হাসপাতালের দিকে যে সকাল নাগাদ কী হয়। তো এই যে অবস্থাটা কিন্তু যতই রাত গভীর হচ্ছে ততই আরও বেশি শোকাতুর হয়ে উঠছে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে নুজাতের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।